ফাউন্ডারদের অবস্থা, তাহলে কি আমরা সত্যিকারে রেডি হতে পারলাম? অবশ্যই না। এখানে নিজেকে ফাউন্ডিং মেম্বার, ফাউন্ডার বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা যেটাই বলি, কোম্পানি আমাদের একটা সুন্দর পজিশন দিয়েছেন, এটাই হচ্ছে বড় কথা। এখন এই পজিশনের যথাযোগ্য সম্মান যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে। আমরা হয়তো বিভিন্নজন বিভিন্ন যুক্তি এখানে নিয়ে আসি, আমরা দাঁড় করানোর চেষ্টা করি যে এখানে কোনো যোগ্যতা তো চাওয়া হয়েছিল না ফাউন্ডিং মেম্বার হওয়ার জন্য বা ফাউন্ডারশিপ নেওয়ার জন্য, এখানে কোনো যোগ্যতা ছিল না, কি জানতে হবে সেটা ছিল না, অতএব এখন কেন লাগবে? কিন্তু আমরা সত্যিকারের আমরা একটা গ্লোবাল কোম্পানি এবং অনেক বড় একটা কোম্পানি, অনেক বড় প্রজেক্ট, যেটা আমরা সব সময় বলছি যে ওয়ার্ল্ডে একটা চমক নিয়ে আসবে, একটা বিস্ফোরণ ঘটাবে, বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে। আমরা এটা ভুলে গেলে চলবে না যে এরকম একটা কোম্পানির আমরা পার্ট, আমরা এরকম কোম্পানির একটা একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমরা প্রতিষ্ঠাতা যেটাই বলি। তো এই কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবে শর্ত না থাকলেও মিনিমাম একটা কোয়ালিফিকেশন বা যোগ্যতা বা নলেজ আমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। এইটা কোথাও লেখা না থাকলেও কিন্তু এটা অবশ্যই থাকা জরুরি। এবার আসি যে আমরা আসলে কি ধরনের জ্ঞান আমাদের থাকা দরকার। একসময় আমাদের 4টা ওয়েবসাইট লাইভ ছিল, সেখানে অনেকগুলো অপশন ছিল। এখন তো একটা মাত্র জায়গা বা সাইট আমাদের ওপেন আছে। আমার বিশ্বাস যে আমরা অনেকেই এই ওইএস এর যে অপশনগুলো আছে, আমরা এই বিষয়গুলো সম্পর্কেও আমরা জানি না। আমরা এখনই যদি আমাদের উইথড্রলের ব্যাপার চলে আসে, সকলের উইথড্রল দিতে হয়, আমরা নিজের উইথড্রল নিজে দিতে পারি। আমাদের বিলিং অ্যাড্রেস ফিল আপ করার ব্যাপার আসলে আমরা নিজেই নিজের বিলিং অ্যাড্রেসটা ফিল আপ করতে পারবো। এই বিষয়গুলো আমরা হয়তোবা অনেকেই জানি, কিন্তু অনেকেই আবার জানিও না। আমি মনে করি 100% ফাউন্ডিং মেম্বারদের এই নিজের যে কাজগুলো, এই কাজগুলো যদি আমরা জানি, আমরা জানতে পারি, করতে পারি, তখনই আমরা মোটামুটি রেডি। কি রেডি? আমরা কোম্পানিকে একসেপ্ট করার জন্য, বা কোম্পানি কোনো কিছু নিয়ে আসলে সেইটা গ্রহণ করার জন্য আমরা তখন রেডি। এখানে ecosystem.onpassive.com দিয়ে আমরা আগে এখানে লগ ইন করতাম। এখন কিন্তু oes.onpassive.com এটুকু লিখে আমাদের এখানে যেতে হয়। 3 ধরনের লিঙ্ক আমরা ওইএস এ কিন্তু দেখতে পাই। অনপ্যাসিভ লিঙ্ক আছে, প্রমোশনাল ভিডিও লিঙ্ক এবং অ্যাফিলিয়েট লিঙ্ক। অনপ্যাসিভ লিঙ্ক হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কগুলো ছিল, আপনারা দেখেছেন যে অনেকগুলো ওয়েবসাইট আমাদের কিন্তু ইন্টারফেসগুলো চেঞ্জ হতো, এবং কোনো এক সময় কিন্তু প্রতিদিন এটা চেঞ্জ হবে। এটা প্রায় 177 পর্যন্ত যাওয়ার পরেই বন্ধ হয়। এটা আরো প্রতিনিয়ত বাড়তে থাকবে আশা করি, এবং এটা স্যারের ঘোষণা মতে প্রতিদিন এটা চেঞ্জ হবে, এরকম একটা পর্যায়ে আসবে। এটা হচ্ছে অনপ্যাসিভ লিঙ্ক, যেখানে কিন্তু প্রত্যেকটা এই অনপ্যাসিভ লিঙ্কের সাথে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটাও যুক্ত থাকবে। অর্থাৎ এর যে কোনো একটাতে কেউ যদি ব্রাউজ করে রেজিস্ট্রেশন করে, সেক্ষেত্রে আপনার সে রিসেলার বা কাস্টমার হবে। এখানে মাই লিঙ্কের মধ্যে প্রমোশনাল ভিডিও লিঙ্ক রয়েছে। এটা বিভিন্ন জনকে আমরা যদি ইনভাইট করতে যাই অ্যাফিলিয়েট বা কাস্টমার হিসেবে, তাদেরকে এই অনপ্যাসিভ সম্পর্কে বোঝানোর জন্য যে কন্টেন্টগুলো দরকার, সেই কন্টেন্টগুলো কিন্তু এখানে চমৎকারভাবে ভিডিও লিঙ্ক আকারে দেওয়া থাকে। জাস্ট এই লিঙ্কটা যদি আমরা সেন্ড করি তাকে, তাহলেই কিন্তু সে দেখে নিতে পারবে অনপ্যাসিভ সম্পর্কে। আমার তার বিস্তারিত বলতে হবে না। অ্যাফিলিয়েট লিঙ্কের মধ্যেও 2 ধরনের লিঙ্ক রয়েছে, যেমন মাই অ্যাফিলিয়েট লিঙ্ক এবং ট্রিমড লিঙ্ক। আমরা এই লিঙ্কটাকে যদি মনে হয় যে আরো ছোট করে দিব, সেক্ষেত্রে আমরা এই ট্রিম থেকে কপি করে দিতে পারি, আবার সরাসরি এখান থেকে শেয়ারও করতে পারবো। আমরা শেয়ার অপশনে গেলে এখানে ফেসবুক, টুইটার বা লিঙ্কডইন, ওনেট এই অপশনগুলো অটো চলে আসবে। এখানে ক্লিক করলেই কিন্তু লিঙ্কটা চলে যাবে। আবার কিউআর কোড আকারে আমরা ডাউনলোড করে আমরা কিন্তু এটা শেয়ার করতে পারবো। অর্থাৎ কিউআর কোড হিসেবে ডাউনলোড করে এটা যদি শেয়ার করি, কেউ এটা স্ক্যান করলেও আমাদের এই লিঙ্কটা সে পেয়ে যাবে। এখানে ও কয়েন নামে একটা অপশন আছে, দেখেন একেবারে ওপরেই। এখানে আমার ওয়ালেটের ব্যালেন্সটা দেখায়। ওইএস এর একটা নাম্বার আছে, প্রত্যেকের কিন্তু একটা এই ফাউন্ডার নাম্বার আছে, 6 লক্ষ, 7 লক্ষ বা তারও আগের এই ধরনের একটা নাম্বার আছে। এই নাম্বারটাও কিন্তু আমাদের মনে রাখা উচিত সকলের। ভালো লাগবে আর কি, ভালো লাগার প্রয়োজনে। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশন আছে, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে। এই ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকগুলো অ্যাড হয়েছে, এবং প্রায় 200+ ল্যাঙ্গুয়েজে এটা চেঞ্জ করে ওই স্টারে দেখা যাবে। মাই প্রোফাইলের মধ্যে আমরা গেলে এখানে ডিটেইল একটা অপশন আছে, চেঞ্জ পাসওয়ার্ড, এডিট পাসওয়ার্ড। আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারবো। ডিটেইলে গিয়ে আমরা
আমাদের কি দেখতে পাবো, নাম দেখতে পাবো, মেইল অ্যাড্রেস, ইকোসিস্টেমের জয়নিং ডেট, কান্ট্রি অফ রেসিডেন্স, ন্যাশনালিটি, মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ ইমেইল অ্যাড্রেস আমরা এখন পর্যন্ত এটা দেখতে পাই। এবং পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার হলে তো চেঞ্জ পাসওয়ার্ড থেকে এটা আমরা মাই প্রোফাইলের মধ্যে আমরা পাই। এবং এডিট প্রোফাইল, কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এডিট প্রোফাইলে ক্লিক করে আমরা এটা চেঞ্জ করতে পারি। যদি এখনো এই কাজগুলো এখন করার দরকার নেই, তো জেনে রাখার জন্য বলছি। এবং এখানেই কিন্তু আমরা বিলিং অ্যাড্রেসও পাই, যেখানে অ্যাড্রেস লাইন 1 2, কান্ট্রি, স্টেট, প্রভিন্স বা রিজন, সিটি এবং জিপ বা পিনকোড, এই অপশন কয়টা এখানে আমাদের পূরণ করতে হবে। বিলিং অ্যাড্রেস পূরণ করতে গেলে কোন কোন অপশনস লাগবে বা কোন কোন বিষয়, এগুলো আমরা আগে যদি ক্লিয়ার হয়ে থাকি, যেমন এই যে পিনকোড নিয়ে কথা হচ্ছিল এর আগে যদি আমি এই বিষয়গুলো জানা থাকে তাহলে আমাদের এটা যখন কাজটা করব তখন সুবিধা হবে। তো আমি বলতে চাচ্ছি যে এই কাজগুলো, এই অপশনগুলো আমরা আগে থেকেই দেখে রাখবো এবং নিজের অ্যাড্রেস নিজে যেন পূরণ করতে পারি। এটার জন্য যা কিছু করার, যতটুকু নলেজ থাকার দরকার, যতটুকু শেখার দরকার, এই শেখাটা আমরা এখন থেকে শিখবো। কারণ এখানে কিন্তু গেট রেডি বলা হচ্ছে সবসময়, এই গেট রেডির মধ্যে কিন্তু এই কাজগুলো পড়ে আমার কাছে মনে হয়। এখানে টোটাল রেভিনিউ নামে একটা অপশন আছে, এখানে টোটাল রেভিনিউ থেকে আমরা স্টেটমেন্ট দেখতে পারবো যে আমার এই আইডিতে বা ওয়ালেটে কখন কোনটা এখানে ক্রেডিট হলো, ডেবিট হলো, এখান থেকে যোগ হলো বা বিয়োগ হলো, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। টোটাল ইউজার দেখতে পারবো। এবং মজার কিছু অপশন আছে, যেমন টপ পারফর্মিং প্রোডাক্ট, এখানে একসময় এখানে দেখতে পারবো নিচের দিকেই যে কোন প্রোডাক্টটা টপ পারফর্ম করছে, কোন প্রোডাক্টটা আমাকে বেশি রেভিনিউ জেনারেট করছে, কোন প্রোডাক্ট থেকে আমার ইনকাম বেশি আসছে, এরকম কিন্তু দেখা যাবে। এবং কোন ইউজার থেকে আমার এই রেভিনিউটা বেশি আসছে, বেশি পরিমাণে, সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো। এখান থেকে মার্কেট প্লেসেও যাওয়া যাবে। তো মার্কেট প্লেসে যাওয়ার পরে আমরা তো এই লাইভ যে প্রোডাক্টগুলো সেটার লিস্ট আমরা দেখতে পারি। সাবস্ক্রিপশন ফি যখন আমরা দেব তখন অবশ্যই এই মার্কেট প্লেস থেকে গিয়ে আমাদের লাইভ যে প্রোডাক্টগুলো থাকবে এই প্রোডাক্টগুলোতে ক্লিক করে আমরা এখান থেকে সাবস্ক্রিপশনের পেজ পেয়ে যাব। মাই ওয়ালেটে আমরা যদি যাই, মাই ওয়ালেটে যাওয়ার পরে এখানে প্রথমত দুইটা অপশন পাওয়া যাবে, মাই ওয়ালেট এবং মাই রেভিনিউ। মাই ওয়ালেটের মধ্যে এখানে টোটাল ওয়ালেট ব্যালেন্স এবং ফান্ডিং ওয়ালেট, রেভিনিউ ওয়ালেট, দুটো অপশন পাওয়া যাবে। ফান্ডিং ওয়ালেট একটা আছে, রেভিনিউ ওয়ালেট। এই রেভিনিউ ওয়ালেটে যাওয়ার পরে আবার কিন্তু ক্রেডিট এবং পে আউট দুইটা অপশন আছে। এই পে আউটের মধ্যে আমাদের যখন ব্যালেন্স $100 হবে বা $100 উপরে হবে তখন এখানে কিন্তু উইথড্র নামে একটা অপশন আসবে। এই উইথড্রতে ক্লিক করেই মূলত আমরা আমাদের উইথড্র যে কাজটা সেটা আমরা কমপ্লিট করতে পারবো। এখন উইথড্র দিতে গেলে আমাদের কি কি লাগবে সেটা উইথড্রতে যাওয়ার পরে এখানে ওকে করলে এখানে যে ডকুমেন্টগুলো চাইবে আমাদের, সেই ডকুমেন্টগুলো এখানে দিতে হবে বা ইনফরমেশনগুলো, ব্যাংকের নামটা, এগুলো আমরা এখানে পেয়ে যাব। তো এখন এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এখানে অনেক সুবিধা হবে, আমরা নিজের কাজটা নিজে করতে পারবো। এবং এখানে অল ট্রানজেকশনগুলো কিন্তু এর নিচেই আমরা পেয়ে যাব। এই ওয়ালেট ট্রানজেকশন এবং উইথড্র ট্রানজেকশন নামে দুটো অপশন আছে। এখানে উইথড্র যেগুলো দেব আমরা উইথড্র ট্রানজেকশন থেকে দেখতে পারবো, আর টোটাল যে ট্রানজেকশন গুলো সেটা ওয়ালেট ট্রানজেকশন থেকে আমরা দেখতে পারবো। এখানে ডেট অনুযায়ী আমরা দেখতে পারবো, এখানে সার্চ করার কিন্তু সুযোগ আছে অল ট্রানজেকশন, বা এখানে কোন ডেটে আমি ট্রানজেকশন করেছি, বা আমার ট্রানজেকশন আইডি যদি জানা থাকে এই আইডি দিয়ে সার্চ করে করেও আমরা দেখতে পারবো। যখন আমাদের এই ট্রানজেকশন গুলো অনেক বেশি হয়ে যাবে তখন আমাদের হয়তো এভাবে সার্চ করতেও হতে পারে। তো এই যে এই বিষয়গুলো আমাদের এই ইকোসিস্টেমের পার্ট, এই পার্টগুলো আমি মনে করি যে সকলের জানা থাকা দরকার। অ্যাজ আ ফাউন্ডিং মেম্বার আমরা প্রত্যেকেই এই বিষয়গুলো বা অপশনসগুলো সবগুলো দেখব, কারণ আমাদের এই অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে কাজ করতে হবে। আমরা চেষ্টা করব বিভিন্ন গ্রুপে এই অ্যাফিলিয়েট লিঙ্ক বা এই যে ডিজিটাল মার্কেটিং বিষয়গুলো নিয়ে, বিশেষ করে আমাদের ও কানেক্ট চলে আসলে আমাদের জন্য সুবিধা হবে, আমরা টেকনিক্যাল পার্ট হিসেবে এই বিষয়গুলো নিয়ে আসতে পারবো, হাতে কলমে দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। তো এটা অনেকে হয়তো বিষয়গুলো জানা আছে, যাদের জানা নেই তাদের জন্য আশা করি যে উপকার হলো বা উপকৃত হলেন। আরো যদি কোনো পরামর্শ থাকে তাহলে দিবেন, এবং প্রত্যেকটা অপশন ধরে ধরে এই বিষয়গুলো আগেই মানে আর সামনে চলে আসলেই আমরা যেন কি করব ভেবে পাচ্ছি না এরকম অবস্থায় না পড়ি,
যার কারণে যখন যেটা আসবে, এখন ইকোসিস্টেম আছে, এরপরে ওয়েবসাইট আসুক আর ও মিডিয়া আসুক বা ও মিডিয়া ডট এই বা ওয়াই মিডিয়া আসুক, যেটাই যখন আসুক আমরা প্রত্যেকটা অপশন ধরে ধরে আমরা এখানে জানার চেষ্টা করব। যদি আমরা এটা করতে পারি তাহলেই আমি মনে করি যে আমরা এই যে গেট রেডি ফর দ্য নেক্সট ফেজ বলা হচ্ছে, আমরা এই নেক্সট ফেজে যাওয়ার জন্য রেডি। এটুকুই আমাদের আপাতত কাজ। তো এটা যদি আমরা মনে করি যে কোনো কাজ করতে হবে না, এটুকুও করতে হবে না, তো তাদের ব্যাপারে আমার কোনো কথা নেই। আর যারা মনে করেন যে হ্যাঁ মিনিমাম আমাদের ফাউন্ডিং মেম্বার হিসেবে কিছু করা দরকার, তারা এই কাজগুলো এখন করবেন দয়া করে। অসংখ্য ধন্যবাদ আমার অগোছালো কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।